সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং হিল টপ, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। সেখানে গেছি, তার ভিডিও দেখতে থাকো। খুব একটা শুরু থেকে শেষ এরকম বলে ব্যাপার নেই। যে টাইমটা গেছিলাম সেই টাইমটা প্রচণ্ড রকম নর্থ সিটিংয়ে ভীষণ দুর্যোগ, সেই ডিস্কের মধ্যে গেছিলাম। চলো দেখে নাও কী কী করেছি, কেমন দেখলাম। গতকাল থেকে এখনো অবধি সেইভাবে ব্লগিং করতেই পারিনি। আছি হচ্ছে তুমলিংয়ে কালকে বৃষ্টি হচ্ছিল। সকালবেলা ওয়েদারটা ভোরের 5টার দিকে একটু ঠিক হয়েছিল, কিন্তু এখন আবার সেই মেঘ হয়ে গেছে। মানে এতটাই মেঘাচ্ছন্ন অবস্থা, কুয়াশার মতো বৃষ্টি কণাগুলো, জলকণাগুলো গায়ে লাগছে, তার জন্য সেইভাবে বাইরে থাকাও যাচ্ছে না। পুরো জামা কাপড় সোয়েটার সব ভিজে যাচ্ছে। তাও একটু বেরিয়েছি, ওয়েদারটা একটু ঠিক আছে, তাই যাচ্ছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর দিকে। আসলে আমরা যে টাইমটা এসছি সেই টাইমটা খুব ভালো ওয়েদার থাকার কথা, কিন্তু দুর্যোগের কারণে, আমরা জানি সিকিমের কি অবস্থা, ঠিক ওই টাইমটাতেই এসছি। তো বহু মানুষ ক্যান্সেল করে দিয়েছে ট্যুর, কিন্তু এসছি আমরা সবটা জেনে বুঝেই, দেখে এদিকটা কোনো ক্ষতি নেই সেদিকটা দেখেই এসছি। ভালো লাগছে। সব ওয়েদারই এনজয় করা উচিত, সব ওয়েদারই পাহাড়ের দেখা উচিত। এই হচ্ছে পেছনের অবস্থা। হাতটা ঠিক করে নিই। সান্দাকফুতে চলো, যেতে যেতে দেখা হবে, এবং সান্দাকফুতে দেখি যদি ওয়েদার ঠিক থাকে তাহলে ব্লগিং আসবে, ব্লগিংটা হবে। চলো, এইবার যে ঘুরতে এসছি এর ব্লগিংটা কেমন হবে বলা ঠিক সম্ভব না, বা ব্লগিং করতে পারবো কি না জানি না। ওয়েদার যদি সঙ্গ দেয় তাহলে সান্দাকফু, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার, এই ব্লগটা আসবে। ওয়েদারটা মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছে। এবার তুমলিং ছেড়ে যাওয়ার পালা সান্দাকফুর দিকে ল্যান্ড রোভারে করেই, কারণ হচ্ছে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার ইজ সান্দাকফু। যাওয়া যাক। ওয়েদারটা যেমন চেয়েছিলাম তেমন পাইনি। এইদিকেও পাহাড়, ওই সাইডে যেদিকটা আমরা যাব সেদিকে আরও পাহাড়। এবার ছাড়ার সময় হয়েছে রুম। চলো এবার সান্দাকফু যাওয়া যাক। যেতে যেতে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে দেখা হবে। চলো। আমরা মোটামুটি এখন বডি ম্যাসাজ নিচ্ছি। যদি ফ্রিতে বডি ম্যাসাজ নিতে হয় একদম, তাহলে ল্যান্ড ওভার বুক তো মেসেজ ফ্রি। পিছনে বসতে হবে, এত সুন্দর পেছনে বসতে হবে। অসাধারণ বডি ম্যাসাজ হচ্ছে এখানে, একদম ল্যান্ড রোভার ম্যাসাজ বোঝা যাচ্ছে আশা করি ক্যামেরাতে। রাস্তা অসাধারণ, রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। রাস্তা ঠিক হচ্ছে, তবে ঠিক হলে আর এই মজা নেই, তখন কিন্তু আর ম্যাসাজ মূল্যে হবে না। চলো রাস্তাটা দেখে নেওয়া যাক। যাচ্ছি কালাপক্করির দিকে, তারপরে সান্দাকফুর দিকে যাব। ওখানে সান্দাকফুতেই স্টে। ওয়েদারের অবস্থা হচ্ছে এরকম, বৃষ্টি নয় তবে মেঘাচ্ছন্ন ওয়েদার। বডি ম্যাসাজ নিতে নিতে আসলাম। রাস্তার যা কন্ডিশন, আর একটা সুন্দর গাছের ওপর শিশির টাইপের পড়েছে, কত সুন্দর লাগছে, দেখো দেখাচ্ছি। আবার চলো, রাস্তার যা অবস্থা সেভাবে ব্লগিং করাও যাচ্ছে না। আর সিচুয়েশন যা ফগি ওয়েদার, এক্সপেকটেশন রয়েছে যাতে রোদ ওঠে, তাহলেই এই জায়গাটায় যে এসছি পুরো দেখাটা সম্পূর্ণ হবে, নাহলে কিছু খামিয়া আবার থেকেই যাবে। দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার নামটা সার্থক, কারণ ল্যান্ড রোভার ছাড়া এখানে সেইভাবে আসতে পারতো না, যা রাস্তার অবস্থা। চলো শিশিরটা একবার দেখে নেওয়া যাক, শিশিরটা কত সুন্দর পড়েছে। চলো। এসে গেছি কালাপকড়িতে। এই হচ্ছে কালাপকড়ির জল, কতটা দেখাতে পারছি জানি না। রাস্তা যা ছিল মনে হচ্ছে পুরো ফ্রিতে বডি ম্যাসাজ। রাস্তা আস্তে আস্তে তৈরি হচ্ছে,
তবে অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা বা ট্রেকিং করতে গেলে যে ধরনের রাস্তা লাগে, বর্তমানে রাস্তাটা সেরকম, কিন্তু রাস্তাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। অন্য যদি ট্রেকিংয়ের রাস্তা না করা হয় তাহলে স্কিপ করার ভয় অনেকটাই বেশি। এই হচ্ছে কালাপুকুরির লেকটাতে যাব আপাতত। চলো সামনের দিকে একটা মনেস্ট্রি আছে, ওই সাইডটা দেখে আসি। 2-3 দিন ধরে ওয়েদার এরকম, নাহলে ঝলমলে আকাশ ছিল। এইটা হচ্ছে ঝলমলে আকাশের সিজন। অপর সাইডটা দেখে আসলাম, যদি ওয়েদার ভালো থাকতো এইখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। কিছু করার নেই, ওয়েদারটা খুবই খারাপ। চলো নিচে কালাপক্করি যে লেকটা রয়েছে সেই লেকটা দেখে আসি। খুব একটা কিছু দেখাতে পারলাম না, পুরো ফগি একটা ওয়েদার। এক্সপেকটেশন ছিল না এরকম ওয়েদার, মানে একটা আশায় বাসে চাষার মতো আমরা এসেছিলাম। সিকিমের দিকটা এত বড় ডিজাস্টারের পরে বহু মানুষ ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে চলো যাওয়া যাক, যা হবে দেখা যাবে, সেই সূত্রেই আসা। চলো লেকটা দেখে নাও, লেকটা কেমন। ঠান্ডা বেশ আছে, আর তার মধ্যে এই যে মেঘের জলকণাগুলো বারবার এসে গায়ে লাগছে, পুরো বৃষ্টির ছাটের মতো, আরও কাঁপুনি দিচ্ছে। চলো শীতের জামা কাপড় ভালো করে নিয়ে এসো এবং ঘুরে যাও এখানে একবার। অ্যাডভেঞ্চারের জন্য খুব ভালো জায়গা এটা। চলো লেকে যাই। এখানে রয়েছি আমি দাঁড়িয়ে, তার পেছনে দেখতে পাচ্ছ ফ্ল্যাগটা, ওখানে পুরো বর্ডার এরিয়া, নেপাল সরকারের আন্ডারে পড়ে যাচ্ছে ওই জায়গাটা। কালাপক্করির দিকে যাচ্ছি, বেশ ঠান্ডা। চলো কালাপক্করির দিকে যাই, তারপর নেপাল বর্ডারটা দেখা যাবে। তারপর একবার লাফিয়ে এই ভারত এই নেপাল, এই ভারত এই নেপাল করা যাবে। চলো। হাঁটতে হাঁটতে কালাপকড়ি থেকে একটু উপরে চলে আসলাম নেপালে। এই যে নেপালের বাংকার রয়েছে নেপাল সরকারের, এটা নেপাল। আর এই আমরা নেপালে পা দিচ্ছি, এই নেপালে পা দিচ্ছি। আমরা পাসপোর্ট ছাড়া দেশ ছাড়লাম। যথেষ্ট খাটনি হচ্ছে পাহাড়ে চড়াই উতরাইতে। চলো একটুখানি একটা রেস্তোরাঁয় ঢোকা যাক, খাওয়া যাক। রয়েছি এখন নেপালে, প্রপার নেপালে রয়েছি। নেপালের একটা রেস্তোরাঁতে মোমো খাবো, মোমো খেয়ে সান্দাকফু দিকে যাবো। নেপালিরাও যথেষ্ট ভালো বাংলা জানে, এটা দেখা যাচ্ছে। আমরা অতটা ভালো হিন্দি বলতে পারি না বাঙালিরা। পুরো প্রপার নেপালে রয়েছি। এই যে বেড়া দেওয়া দেখছো, এটা পুরো একদম প্রপার নেপালে, নেপাল বর্ডার। এই গাড়িটা সে দাঁড়িয়ে আছে, হাফ নেপাল হাফ ভারতে। খেয়ে নি, খেয়ে দে ওঠা যাক। মানে আমরা রয়েছি সান্দাকফু যেতে পরে ধোত্রে জায়গাটার নাম, ধোত্রেতে রয়েছি। জায়গাটাও অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে না কিছু, এদিকে পাহাড় এদিকে পাহাড়। আমরা নেপালে রয়েছি, কিছু দেখা যাচ্ছে না। চলো সান্দাকফুর দিকে এগোনো যাক। শুনছি কাল ওয়েদার ঠিক হবে, হয় নাকি সেটাও দেখা যাক। চলো যাওয়া যাক। নেপালের দিকের রাস্তা সেই মাসাজ নিয়েই চলছি। মাঝখানে মোমো খেলাম নেপালেরই একটা নেপালি রেস্টুরেন্টে। চলো যাওয়া যাক। গাড়িটা একটু ডিস্টার্ব করেছে আমাদের, তার জন্য দাঁড়িয়ে আছি, গাড়িটা ঠিক করছে। ওয়েদার সেই একই রকম আছে। সান্দাকফু আর 2-3 কিলোমিটার বাকি আছে, পৌঁছে যাবো। রোডটা কেমন একটু দেখে নেওয়া যাক। রোডটা তো পুরো একদম বডি মাসাজ করা রোড। আমরা পুরো একদম নেপালের সাইডে। ওয়েদার সেই ফগি ওয়েদার, বৃষ্টির মতো ঝিরিঝিরি পড়ে যাচ্ছে জলকণাগুলো। এই হচ্ছে জায়গা, আশেপাশটা একটু দেখে নি চলো। এসে পৌঁছালাম আমরা সান্দাকফু।
আমরা জিটিএতে রয়েছি। এটা আমাদের কলকাতার জিটিএ ভবন থেকে বুক করতে হয়, তোমরা অনেকেই জানো। এই হচ্ছে জায়গা। চলো দেখে নেওয়া যাক গোর্খা লজ কেমন, জিটিএ লজ, তারপর কথা হচ্ছে। আমরা জিটিএ লজের দিকে যাচ্ছি, চলো লজটা কেমন দেখে নেওয়া যাক। সমতলে বৃষ্টি, পাহাড়ে বৃষ্টি, তারপর যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার ওপর পরে সান্দাকফুতে রোদ ওঠে, তখন রোদের মর্ম বোঝা যায়। বেরিয়ে পড়েছি, মনে হয় এক্সট্রা এনার্জি পেলাম। চলো যদি সানরাইজ হোটেলে যাই, সেখান থেকে ভিউ দেখাই, অনেকটা ক্লিয়ার হয়েছে। চলো দেখা যাক। মোটামুটি আবার ঢেকে গেল মেঘে, তো যাওয়া যাক আবার রুমের দিকে। যথেষ্ট ঠান্ডা লাগছে, কতটা কি দেখাতে পারলাম এখনো জানি না। এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে এনার্জি ডাউন হয়ে যাচ্ছে। চলো ঘরের দিকে যাওয়া যাক, একটু লেপ মুড়ি দিয়ে বসা যাক। কাল আশা করছি সূর্য উঠবে এবং এই সান্দাকফু ভালো করে আরও দেখা যাবে। কাল দেখি কোন দিকে যাওয়া যায়। আপাতত সর্বোচ্চ শৃঙ্গে রয়েছি। দুপুরের ব্রেকফাস্ট হলো খিচুড়ি। চলো রাতে কি পাওয়া যায় সেটাও দেখতে হবে। রাতের দিকে দেখি, একবার যদি অন করি ভিডিও তো করলাম, আর না হলে কাল সকালের সঙ্গে রোদের সাথে না বৃষ্টির সাথে কার সাথে দেখা হয়, চলো দেখা যাক। আজে এখন রাত 8:30, অত্যন্ত হাস্যকর বিষয়, ঘুমিয়ে পড়েছি। হা হা হা, হাসবো না কাঁদবো না কি করবো নিজেও জানি না। রাত বাজে এখন 8:30। যথেষ্ট ঠান্ডা লেগেছে, তাও ভোর ভোর এখন 5টা বাজে বেরিয়ে পড়লাম। যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় সানরাইজ ভিউ পয়েন্ট থেকে, দেখা গেলে খুবই ভালো। চলো যাওয়া যাক। সানরাইজ ভিউ পয়েন্টে এসে ওয়েট করছি, যদি দেখা যায় তোমরাও দেখবে আমিও দেখবো। ঠিক এই পাশে কিছুটা দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধা ওই পাশে রয়েছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না। দেখা যাক, যদি আমি দেখতে পারি অবশ্যই তোমাদের দেখাবো। ততক্ষণ চারপাশের ভিউটা একবার দেখে নাও। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ওয়েট করে বসে আছি। স্লিপিং বুদ্ধা আপাতত দেখতে পেয়েছি সানরাইজ ভিউ পয়েন্ট হোটেলের সামনে। সাথে রয়েছে হাস্কি রয়েছে এই সাথে, এই যে হাস্কি। ওইদিকে সূর্য দেখা যাচ্ছে কিনা জানি না। কাঞ্চনজঙ্ঘা দেখা সৌভাগ্য আজকে হবে কিনা দেখা যাক। চলো দেখে নিই কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয় কিনা। কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবে দেখার ইচ্ছায় আজও রয়ে গেলাম সান্দাকফু। ভীষণ ঠান্ডা লেগেছে, একটু বেশি পাকামো করতে গিয়ে সোয়েটার ফোয়েটার না পরে। একদম সুন্দর ওয়েদার ছিল, আবার মেঘাচ্ছন্ন ওয়েদার হয়ে গেল। আছি হচ্ছে সানরাইজ হোটেলের সামনে। হোটেলটার যেমন দাম নেয় তেমন
হোটেলটার কোয়ালিটি আছে এটা বলা যায় নেপালে, কারণ হচ্ছে একমাত্র এখান থেকেই জিওর টাওয়ারটা পাওয়া যায়। আমি জিটিএতে রয়েছি, জিটিএ থেকে একদমই টাওয়ার পাওয়া যায় না, তবে জিটিএ রুম আর বাজেট ফ্রেন্ডলি হিসাবে জিটিএ যথেষ্ট ভালো। তবে খিচুড়ি 200 টাকা, রুটি 30 টাকা, ফ্রাইড রাইস 220 টাকা, এগুলোকে মেনে নিতে হবে। নুডলস বা আমাদের চাউমিন এগুলো কিন্তু সব 200-250 এরকম, এগুলোকে একটু মেনে নিতে হবে। কমন টয়লেট মেনে নিতে হবে। কাঞ্চনজঙ্ঘার অপেক্ষায় রয়েছি, খুব একটা বেশি কিছু দেখাচ্ছি না, কারণ প্রচুর ইউটিউবার এখানে অনেক ভালো ভালো ব্লগিং করে দেখিয়েছে। আমি বেসিক কিছু দেখাচ্ছি, বেসিক কিছু বলছি। এখানে এইটুকুনি বলার আছে, আর তেমন কিছু নেই। ওয়েদারটা একবার দেখে নাও কেমন। আর কালকে যদি সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, কপালে থাকে, তাহলে তো দেখা হচ্ছেই। চলো সাইড ভিউটা দেখে নাও। সান্দাকফুতে আজ দ্বিতীয় দিন, প্রচন্ড ঠান্ডা, হাওয়ার মধ্যেও কতটা দেখাতে পাচ্ছি জানি না, অনেকটা দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর, আগে এটা দেখে নি, এটা না দেখলে জান্নাত মিসিং, জান্নাত মিসিং। আগে দেখে নি প্রচন্ড ঠান্ডার মধ্যে কতটা দেখাতে পাচ্ছি জানি না। চলো দেখি, প্রচন্ড এক্সাইটমেন্ট, এত সুন্দর দেখতে পেয়েছি। আর মেঘের পর দেখতে পারবেন জানি না। চলো কথা না বাড়িয়ে সাইড সিনটা দেখে নিই। দেখতে পারলাম, কতটা দেখাতে পাচ্ছি জানি না, এইবার হয়তো দেখতে পাচ্ছ কিছুটা। হ্যাঁ, এছাড়াও দেখতে পাবে ভিউ পয়েন্টে এসছি, প্রথমবার আসাই সার্থক। বহু মানুষ দেখতে পায় না, তাও দেখতে পেলাম। চলো এরপর সান্দাকফু থেকে ব্রেকফাস্ট করে নিচে আরও নামার কথা, দেখি কোথায় যাওয়া যায় মানেভঞ্জনের পরে, তারপর দেখা হচ্ছে। চলো একটা থামস আপ এই ক্লিকটার জন্য। দেখো, আশা করি কিছুটা দেখাতে পাচ্ছি, কিছুটা দেখা যাচ্ছে। এসে গেছি আমরা প্রায় 43 কিলোমিটার নিচে লেপচাতে। এবার হোমস্টে খোঁজার পালা চলছে, আগে হোমস্টে খোঁজা যাক, তারপর আশেপাশে সেই মেঘলা কুয়াশা রয়েছে। কালকে লেপচা পাইন ফরেস্টে ট্রেকিং করার ইচ্ছা আছে, আগে হোমস্টে খোঁজা চলছে, সেটা হোক, তারপর দেখা হচ্ছে আবার। চলো, শুভ সকাল সকালকে। কালকে আর ব্লগ করিনি, কালকে রাতে এই লেপচা জগৎ থেকে দারুণ একটা দার্জিলিংয়ের নাইট ভিউ পাওয়া গেছে, কিন্তু দুঃখের বিষয় কোনো কারণে গ্লিচ করে নাইট ভিউটা পুরো ডিলিট হয়ে গেছে, তাই ব্যাড লাক আর দেখাতে পারলাম না। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পাইন ফরেস্ট ট্রেকিং করতে। আর বেশি কথা না বাড়িয়ে চলো পাইন ফরেস্টটা ট্রেকিং করে দেখে নেওয়া যাক কেমন। আমি এর আগে দার্জিলিং ব্লগে আমার লেপচা জগতের পাইন ফরেস্ট আছে, কিন্তু এখানে থাকা হয়নি বা পাইন ফরেস্টে ওঠা হয়নি। লামাহাটা পাইন ফরেস্টে উঠেছিলাম। চলো এই পাইন ফরেস্টে ওঠা যাক এবং কিছু সিনেমাটিক ভিউ ট্রাই করা যাক। চলো, পাইন ফরেস্ট ট্রেকিংয়ের উদ্দেশ্য নিয়ে চলছি। প্রায় 2 কিলোমিটার ট্রেকিং করতে হবে আমি যতদূর জানি। চলো যাওয়া যাক। উঠে আসলাম অনেকটাই, এক অভূতপূর্বের দৃশ্য সাক্ষী হওয়ার পরে আবার যাচ্ছি হোটেলের দিকে। এরপর একটু মার্কেটিংয়ে বেরোবো, বাঙালির অতি প্রিয় জিনিস মার্কেটিং। চলো যাওয়া যাক। আর তো এখানে তেমন কিছু দেখানোর নেই, চলো মার্কেট যদি যাই, মার্কেটে যদি সেরকম দেখানোর মতো কিছু থাকে বা নলেজের জন্য যদি কিছু দেওয়ার থাকে এই ট্রিপ সম্পর্কে, তাহলে আবার দেখা হচ্ছে। আপাতত চলো
মর্নিং। আজ চলে এসেছি একদম সমাপ্তির পথে আমার এই সান্দাকফু ট্রিপের। আজ বাড়ি যাওয়ার পালা। এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে সালাকা হোমস্টে, যেটা আগেই আমি বলেছি। এখান থেকে একদম ওদিকে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। আমরা খুব লাকিয়েস্ট যে খুব ভালো মতো, খুব একটা বাজে ওয়েদারে এসেও, ফগি বৃষ্টি ওয়েদারে এসেও আগামী দিনগুলোতে আমরা ভালো করে ট্যুরটাকে এনজয় করতে পেরেছি। এখন আর একবার পাইন ফরেস্টে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাব, যদিও মেঘ করেছে, তেমনভাবে দেখা যাচ্ছে না। চলো আর একবার দেখে নেওয়া যাক সেই পাইন ফরেস্ট ভিউ থেকে কাঞ্চনজঙ্ঘাকে। পাইন ফরেস্টে উঠতে উঠতে কথা বলে নিই সালাকা লজের ব্যাপারে। লেপচা জগতে সালাকা লজ প্রথম সারির ভালো ভালো লজগুলোর মধ্যে, মানে হোমস্টেগুলোর একটা। ব্যক্তিগত আমার অভিমত ভীষণ ভালো। ফুল পরিবার মিলে ট্যুরিস্টের হসপিটালিটি দেয়, পাঞ্চুয়াল, ক্লিনিং, এটাই বলতে পারি। আসলে সালাকা লজে একবার থেকে যেও। ট্রিপ শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে দেখে নেবো মিরিক, সীমান্ত, আবার পশুপতিনাথ মার্কেট। চলো যাওয়া যাক। তারপর আবার সেই বৃষ্টিপাত, সেই সবের জন্য আর মিরিক, সীমান্ত এগুলো দেখা হয়ে ওঠেনি, এবং ট্রেনেরও তাড়া ছিল। ভিডিওটাকে আর দীর্ঘায়িত করিনি। বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরার তাড়ায় চলে এসেছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং সাথে থেকো।